আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকের পর্বে আমাদের রেসিপিটি হলো গোলাপজাম। রসালো গোলাপজাম আমরা একদম সহজভাবে আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি আমাদের এই গোলাপজাম রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই, নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি, দিয়ে দিব পানি। অল্প করে পানি দিয়ে চিনির শিরা তৈরি করে নিব। অ্যাড করে দেব 2টি এলাচ। এলাচের মুখটা আমরা ফেলে নিয়েছি। এখন নিয়ে নিচ্ছি ডিম। এখানে আমরা 1টি ডিম নিয়ে নিয়েছি। 1 টেবিল চা চামচ চিনি এবং 1 টেবিল চা চামচ তেল, 1 টেবিল চা চামচ পানি, সবগুলো উপকরণ আমরা মিক্স করে নেব। ডিমটি ভালোভাবে ফেটে নিতে হবে। ডিমটি ভালোভাবে ফেটা হয়ে গিয়েছে। এখন আমরা নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ। একটি বড় মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 টেবিল চা চামচ ময়দা এবং নিয়ে নিচ্ছি বেকিং পাউডার। বেকিং পাউডার 1/2 টেবিল চা চামচ দিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। মিক্সড করে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব ডিম। ডিমটি দিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। একদম পরিমাণ অনুযায়ী দিতে হবে। মিষ্টির ডোটি আমরা ভালোভাবে তৈরি করে নিচ্ছি। এইদিকে দেখতে পাচ্ছেন চিনির শিরাটি বলক চলে আসছে। এখন আমরা একটি প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি খাঁটি ঘি। ঘি দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি এবং হাতের মধ্যে ঘি আমরা মেখে নিয়েছি। অল্প করে ডো নিয়ে মিষ্টির শেপ করে নিচ্ছি। আলতোভাবে মিষ্টিটি তৈরি করে নিতে হবে। আবারও আমরা দেখিয়ে দিচ্ছি। অল্প পরিমাণ মিষ্টির ডো নিয়ে আলতোভাবে হাতের সাহায্যে বল প্রয়োগ করে মিষ্টিটি তৈরি করে নিতে হবে। সেমভাবে সবগুলো মিষ্টি আমরা তৈরি করে নেব। চুলায় আমরা বসিয়ে দিচ্ছি একটি কড়াই। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী সয়াবিন তেল। তেলটি ভালোভাবে গরম করে নিতে হবে এবং ততক্ষণে মিষ্টিটি আমরা আবারও হাতের সাহায্যে শেপ করে চুলায় দিয়ে দিচ্ছি। মিষ্টিটি এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন উপর নিচ হয়ে গিয়েছে। আমরা এখন সাইড দিয়ে ভেজে নিচ্ছি। মিষ্টিগুলো যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে, অর্থাৎ এর মধ্যে সুন্দর একটি গোল্ডেন কালার বা ব্রাউন কালার চলে আসবে, তখন আমরা চুলাটি অফ করে চিনির শিরার মধ্যে ভিজিয়ে নেব। মিষ্টিটি পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা শিরার মধ্যে দিয়ে দিব। মিষ্টিগুলো দিয়ে দেওয়ার পর এক এক করে সবগুলো মিষ্টি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। মিডিয়াম ফ্লেমে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। খুন্তির সাহায্যে হালকা করে মিষ্টিগুলো আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। মিষ্টিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে চুলাটি আমরা অফ করে নেব। 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রেখে মিষ্টিটি আমরা ভেজে নেব। এখন আমরা চুলাটি অফ করে পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল মজাদার কালোজাম রেসিপি। উপরে আমরা দিয়ে দিচ্ছি চিনির শিরা। শিরাটি দিয়ে দেওয়ার পর আপনাদের কেটে দেখাচ্ছি মিষ্টিটি কত সুন্দর রসালো, দেখতে একদম দোকানের মতো। আপনারাও এই রেসিপিটি দেখে একদম পারফেক্টভাবে তৈরি করে নিতে পারেন। রসালো এই কালোজাম রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।